হে গাইস, তো আমরা বেরিয়ে পড়েছিলাম পাপ্পু ধাবার যাবার উদ্দেশ্যে। তো সেখানে আমরা গিয়েছিলাম, ওখানে খাওয়া দাওয়া করে এলাম। চিকেন কষা এবং রুটি ওখানকার খুব ফেমাস পাপ্পু ধাবার। আপনারা হয়তো অনেকেই পাপ্পু ধাবার নাম শুনেছেন এবং গিয়েছেন ওখানে। আপনারা সবাই জানেন এখানকার খাবার কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন বানায়। তো যাই হোক, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এলাম, দিয়ে এখন একটা রোডের সাইডে এসে দেখলাম একটু এত সুন্দর ওয়েদারে একটু ভিডিও বানিয়ে নিলাম। তো আমার সাথে আমি আছি এবং আমার সাথে আমার বন্ধু শুভ আছে। আমার বন্ধুকে কিছু বলার জন্য অনুরোধ করব, কিছু বলো শুভ তুমি। হ্যাঁ, আমরা গিয়েছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা এখানে ভিডিও করতে পারলাম না, যেহেতু প্রচুর ঝড় বৃষ্টির কারণে। আর তার মধ্যে আর একটা ব্যাপার হচ্ছে, মানে জায়গাটা এতই ভিড় ছিল, তার জন্য ভিডিওটা করতে পারলাম না। প্রচুর পরিমাণে ভিড় ছিল এখানে, তাই ওখানে খাবারটা কেমন লাগলো? ওখানে খাবারটা তো মাইন্ড ব্লোয়িং, ওইটা একদম অসাধারণ। খাবারে যত নাম করব তত বলাই হবে। যে খাবে তাকে একবার নাম করতেই হবে। আর ওইখানকার খাবার, টেস্টি খাবার, যেটা আমাদের পছন্দ, আমাদের দুজনেরই পছন্দ, তরকা রুটি, কোনো কথা হবে না। আপনারা যদি যেতে ইচ্ছুক তো চলে যাবেন পাপ্পু ধাবা, বহরমপুর টোল ঢোকার আগেই। খুব সুন্দর খাবার, খেয়ে মন ভরে যাবে। তাই আমরা ওখানে ভিডিও করতে পারিনি, তার জন্য আমরা রোডের ধারে গাড়িটাতে এসেছিলাম, রোডের ধারে ভিডিওটা শ্যুট করলাম। তো সত্যি বন্ধুরা, আমরা খুব দুঃখিত যে ওখানে গিয়ে কোনো ভিডিও দিতে পারলাম না, একটা দুঃখজনকই ব্যাপার। তো যাই হোক, আমরা ওখানে গিয়ে আনন্দ করলাম, আনন্দ উপভোগ করলাম। হ্যাঁ, তো চিকেন কষা এবং রুটি খেলাম আমি, আমার বন্ধু খেলো তরকা রুটি। তো আমরা এখন বাড়ির পথে ফিরে যাচ্ছি। অনেক আবহাওয়া খুব খারাপ, জলঝড় আসতে চলেছে আবার। তো আমরা বেশি দেরি করবো না, এমনিতে অনেক সময় হয়ে গেছে, মোটামুটি এখন 11:30 প্রায় বাজতে চলেছে। তো আমরা এখন বাড়ির পথে ফিরে যাবো। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করলাম না, চলো।